19 নম্বর অঙ্ক cos a মাইনাস বি ইকুয়াল টু 1 2 সাইন a প্লাস বি ইকুয়াল টু √3 এবং এ বি সূক্ষ্মকোণ হলে এ এবং বি এর মান নির্ণয় করো। এই অঙ্কটা আমরা করব। দেওয়া cos a মাইনাস বি ইকুয়াল টু 1 দেওয়া আছে, এটা আমাকে বুঝতে হবে। তাহলে 1 কত ডিগ্রি মান cos, এটা আমাদেরকে জানতে হবে। বা আমরা এখানে লিখবো হলো cos a মাইনাস বি ইকুয়াল টু 1 হলো cos 0 ডিগ্রির মান। সুতরাং আমরা লিখবো cos 0 ডিগ্রি। cos যদি উভয় দিক থেকে বাদ দেই তাহলে আমরা পাবো a মাইনাস বি ইকুয়াল টু 0 ডিগ্রি। এবার দেখুন এটাকে আমরা বানাবো হলো 1 নম্বর সমীকরণ। আবার আমাদের এই প্রশ্নের মধ্যে আর একটা মান দেওয়া আছে, 2 সাইন a প্লাস বি ইকুয়াল টু √3 দেওয়া আছে। তার মানে 2 সাইন a প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে √3। বা আমরা এখানে লিখতে পারি সাইন a প্লাস বি ইকুয়াল টু √3/2 লিখতে পারি। বা আমরা লিখতে পারি সাইন a প্লাস বি ইকুয়াল টু √3/2 সাইন 60 ডিগ্রি, মানে এটা আমরা বসাইতে পারি। উভয় দিক থেকে সাইন সাইন আমরা বাদ দেবো, তার মানে আমরা পাই a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা আমরা দেবো হলো 2 নম্বর সমীকরণ। তাহলে এটা পেলাম 1 নম্বর সমীকরণ, এটা পেলাম 2 নম্বর সমীকরণ। এখন আমরা যে কাজটা করব, 1 নং যোগ আমরা লিখতে পারি এখানে হলো 2 নং। দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 0 ডিগ্রি এবং 2 নম্বর সমীকরণ পাইছি a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন আমরা যোগ করব, এটা কেটে দিলাম, প্লাস মাইনাস একই হয়েছে। a যোগ করলে 2a, 60 আর 0 যোগ করলে আমরা পাবো 60। আমি লিখতে পারি a ইকুয়াল টু 60 ডিগ্রি ডিভাইডেড 2, তাহলে অতএব a ইকুয়াল টু 60-এর অর্ধেক কত আছে আমাদের 30 ডিগ্রি। এর মান পেলাম 30 ডিগ্রি। এখন আমরা লিখব, এখন এর মান 1 নং সমীকরণে বসাইতেও পারি অথবা 2 নং সমীকরণেও বসাইতে পারি। 1 নং সমীকরণে বসাই। এবার দেখুন এখন 1 নং সমীকরণে আমাদের কি দেওয়া আছে, a মাইনাস বি ইকুয়াল টু 0 ডিগ্রি দেওয়া আছে। তাহলে a মাইনাস বি ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 0 ডিগ্রি। বা আমি এখানে a ইকুয়াল টু লিখতে পারি হলো b লিখতে পারি। তাহলে বা b ইকুয়াল টু আমরা a লিখতে পারি। তাহলে অতএব b ইকুয়াল টু এর মান কয় ডিগ্রি হয়েছে, 30 ডিগ্রি। সুতরাং এর মানও পেলাম 30 ডিগ্রি, b এর মানও পেলাম 30 ডিগ্রি। আমরা লিখবো এখানে সুতরাং a সমান সমান হলো 30 ডিগ্রি, b সমান সমান হলো 30 ডিগ্রি। অ্যান্সার।